from any point 1 2 minus 3, from any point 1 2 minus 3, the lines are drawn to meet the sphere x square plus y square plus z square equals to 4, and they are divided in the ratio 2:3:2:3. Then the point of section lie on a sphere, circle, plane, none of them. তার মানে কি বলতে চাইছে, ধরো এটা একটা স্ফেয়ার, স্ফেয়ারের ইকুয়েশন x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার ইকুয়ালস টু 4, তার মানে সেন্টারটি 0 0 0 1 -2 3 পয়েন্ট থেকে আমরা একটা লাইন ড্র করেছি, যে লাইনটা স্ফেয়ারকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। ধরে নাও যে পয়েন্টে স্ফেয়ারকে ইন্টারসেক্ট করেছে x1 y1 z1। সাধারণত কিন্তু এরকম পয়েন্টের সংখ্যা অ্যাটলিস্ট দুটো থাকার কথা, তাই প্লেন এখানে হবে না, এটা তুমি চোখ বুঝে বলতে পারো। সাধারণ ভেবে দেখবে এটা, কারণ এই যে ইন্টারসেকশন করছে এটা অ্যাটলিস্ট দুটো পয়েন্টে করবে, তার মানে এখানে প্লেন কোনোদিন অপশানে হতে পারে না। তো বলেছে একটা পয়েন্ট তাদেরকে 2:3 রেশিওতে ডিভাইড করছে একটা পয়েন্ট। তো ধরে নাও সেই পয়েন্টটি হচ্ছে x2 y2 z2। এই x2 y2 z2 লোকাসকে কিন্তু তোমাকে বের করতে বলেছে। তাহলে আমরা ধরে নিই, let any line through 1 -2 3 meet the given sphere in x1 y1 z1। ভালো করে ভেবে দেখবে বিষয়টা। এই যে 1 -2 এখানে লোকাসের প্রসঙ্গটা আসছে কেন? কারণ 1 -2 3 দিয়ে ইনফাইনাইট নাম্বার অফ লাইন কিন্তু ড্র করা সম্ভব, এবং তারাও প্রত্যেকটা লাইনের জন্য পেয়ার ওয়াইজ স্ফেয়ারকে ইন্টারসেক্ট করবে, এবং প্রত্যেকটা লাইনের উপরে আমরা 2:3 রেশিওতে একটা করে পয়েন্ট পাবো। তার মানে এই x2 y2 z2 সংখ্যাটাও কিন্তু ইনফাইনাইট, তার মানে ডেফিনেটলি তার লোকাসের প্রসঙ্গটা আসবে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কার উপরে আছে? স্ফেয়ারের উপরে। তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার ইকুয়ালস টু 4, সে স্কোয়ারের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। অলসো লেট x2 y2 z2 be the point which divides the join of 1 -2 3 and x1 y1 z1 in the ratio 2:3। তাহলে অটোমেটিক্যালি আমরা এইখানেই যদি তাকাই, আমরা x2 y2 z2 কোঅর্ডিনেট কিন্তু লিখে ফেলতে পারবো। x2 কত হবে? 2x1 by 5, 2x1 প্লাস 3y1, এই 3 2x1 প্লাস 3y5। খেয়াল করে দেখো, 2 into x1 প্লাস 3 into 1 by 5। সো x2 equals to 2x1 প্লাস 3/5। আমাদের কাজ হবে প্রত্যেকটা পয়েন্টের জন্য x2 কে y2 কে z2 কে ইন টার্মস অফ x1 y1 z1 লিখে নেওয়া। তাহলে x1 কত হচ্ছে এখান থেকে? 5x2 minus 3/2। ওকে, নেক্সট y2 কত হচ্ছে? 2y1 minus 2/5, 2y1 minus 6, 2y1 minus 6/5, তিনটা গুণ হবে বাই 5। তাহলে y1 কত হবে? 5y2 plus 6/2, z2 2z1 plus 9/5, 2z1 plus 9/5। তাহলে z1 কত হবে? 5z2 minus 9/2।
তাহলে যেহেতু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার ইকুয়ালস টু 4, তাহলে x1 এর স্কোয়ার 5x2 মাইনাস 3/2 তার স্কোয়ার, y1 এর স্কোয়ার 5y2 প্লাস 6/2 তার স্কোয়ার, 5z2 মাইনাস 9/2 তার স্কোয়ার ইকুয়ালস টু 4। এবার এটা সিম্পল একটা ক্যালকুলেশন, এর বাইরে আর কিচ্ছু নয়। আর যে মনে করবে আমি এখান থেকে আর এগোবই না, 1 নম্বর এটা সার্কেল নয়, 3 ডাইমেনশনাল প্লেন, এবং যে মনে করবে এখান থেকেই ক্যারেক্টারিস্টিক বিচার করতে পারবে। 5x2 স্কোয়ার 25x2 স্কোয়ার, 5y2 স্কোয়ার 25y2 স্কোয়ার, 5z2 স্কোয়ার 25z2 স্কোয়ার। এন্টায়ার ইকুয়েশনের মধ্যে কোনো x2 y2 z2 টার্ম নেই, মানে এমন কোনো টার্ম নেই যেখানে x2 y2 z2 আছে, এবং যা আছে x2 টার্ম আছে, y2 টার্ম আছে, z2 টার্ম আছে। তার মানে এটা ডেফিনেটলি একটা কিসের ইকুয়েশন বলো তো? স্ফিয়ারের ইকুয়েশন। সার্কেল তো নয়, প্লেন তো নয়, তার মানে এটা স্ফিয়ারের ইকুয়েশন। কারণ একমাত্র স্ফিয়ারের ইকুয়েশনে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের সহগ সমান হয়। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট প্রবলেম বলেছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস হুজ ডিরেকশন কোসাইন্স আর প্রপোর্শনাল টু। এটা কিন্তু খেয়াল করবে, এখানে কিন্তু বলেছে প্রপোর্শনাল টু 2 3 -6 3 4 -5। তার মানে এটা ডিআরএস ফরম্যাটে আছে। ডিআরএস এর জন্য ফর্মুলাটা কি ছিল? cos inverse a1 a2 plus b1 b2 plus c1 c2 by square root of summation a1 square into summation a2 square। তাহলে এক্ষেত্রে সেই ফর্মুলাতে আমাকে যেতে হবে। অ্যাঙ্গেল বিটুইন দেম equals to cos inverse 2 into 3 plus 3 into -4 plus -6 into 5 divided by square root of 2 square plus 3 square plus -6 তার square multiplied by 3 square plus -4 তার square plus 5 square। cos inverse 6 minus 12 মানে -6, আর এখানে হচ্ছে -30, তাহলে -36 ডিভাইডেড বাই 4 আর 9 13 আর 36 49, তাহলে হচ্ছে তোমার 7 36 9 45 আর 9 45 আর 4 49, ঠিক আছে। 9 16 25 আর 25 50, তার মানে 5√2। তাহলে cos ইনভার্স -36 বাই 35√2। এবার মাইনাসটা আছে কি নেই সেটা অপশনে দেখবে। অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রবলেম। এই প্রবলেমটা দুভাবে আসতে পারে। এখানে প্যারালাল দিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষাতে চাইলে পারপেন্ডিকুলার দিয়েও কিন্তু প্রবলেমটা দিতে পারে, এটা ভালোভাবে খেয়াল রাখবে। এখানে দুটো ডিরেকশন কোসাইন, দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন দেওয়া আছে। বলেছে দ্য স্ট্রেট লাইন হুজ ডিরেকশন কোসাইন্স আর গিভেন বাই দ্য ইকুয়েশনস UL plus VM plus WN equals to 0 and AL square plus BM square plus CN square equals to 0 are parallel। দুটো স্ট্রেট লাইন একে অপরের সমান্তরাল, তাদের ডিরেকশন কোসাইন এই রুলসটাকে মেনে চলে।
তারা প্যারালাল হবে কখন? আমরা জানি দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে তাদের ডিসিএসটা প্রপোর্শনাল হয় বা ডিআরএসটাও সেক্ষেত্রে প্রপোর্শনাল হয়। অনুরূপভাবে তারা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ডট প্রোডাক্ট 0 হয়। তাহলে এই প্রবলেমটা কিন্তু দুটো ভাবে আসতে পারে, আমি সেটাই বলে দিলাম। এখানে আমি প্যারালালের চেয়েছি, আবার পারপেন্ডিকুলারেরও আসতে পারে। দুটোর প্রসেস প্রায় একই। পারপেন্ডিকুলার যদি আসে তাহলে একটু আগে যে প্রবলেমটা করালাম দেখতে পেলে তোমরা, দুটো সেট অফ ভ্যালুস বেরিয়েছিল এলএমএন এর, এই যে প্রবলেমটা এইভাবে যাবে, যে কোনো একটা ইলিমিনেট করবে, ইলিমিনেট করার পরে যেটা পাবে সেটাকে নিয়ে তোমরা কাজে লাগাবে, অথবা বাই সিমেট্রিও করতে পারো। এখন যেভাবে দেখাবো দুভাবেই তোমরা করতে পারো। তো কি কি দিয়েছে কন্ডিশনটা? ইউএল প্লাস ভিএম প্লাস ডাব্লিউএন ইকুয়ালস টু 0, এটা হলো একটা কন্ডিশন। আর একটি এল স্কোয়ার প্লাস বিএম স্কোয়ার প্লাস সিএন স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা হলো কন্ডিশন নাম্বার 1, এটা হলো কন্ডিশন নাম্বার 2। দুটো কন্ডিশনকে সাইমালটেনিয়াসলি ফলো করে। যে কোনো একটাকে অ্যাজ ইউজুয়াল যেমন দেখালাম তেমনই ইলিমিনেট করতে হবে ফ্রম 1। দেখো n ইকুয়ালস টু মাইনাস অফ ইউএল প্লাস ভিএম বাই ডাব্লিউ, using into L square plus BM square plus C into UL plus VM by W তার স্কোয়ার ইকুয়ালস টু 0 আমরা লিখতে পারি। ওকে, প্রথমে ক্যালকুলেশনটাকে ব্রেক করে নেবে পুরোপুরি। L স্কোয়ার প্লাস B W স্কোয়ার M স্কোয়ার প্লাস C U স্কোয়ার L স্কোয়ার প্লাস C V স্কোয়ার M স্কোয়ার প্লাস 2 U V L M C ইকুয়ালস টু 0। আমরা দুটো পার্টে এটাকে ব্রেক করে নিলাম। এন্টায়ার ইকুয়েশনটাকে তুমি দুটো কাজ করতে পারো, আইদার M স্কোয়ার দিয়ে ডিভাইড করো অথবা L স্কোয়ার দিয়ে ডিভাইড করো, যে কোনো একটা করো তাহলেই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এ ডাব্লিউ স্কোয়ার প্লাস সি ইউ স্কোয়ার এল বাই এম তার স্কোয়ার প্লাস 2 ইউভি সি এল বাই এম, প্রত্যেকটা স্টেপ মিলিয়ে নেবে, প্লাস বি ডাব্লিউ স্কোয়ার প্লাস সিভি স্কোয়ার ইকুয়ালস টু 0। তুমি এল স্কোয়ার দিয়ে ভাগ করলেও কিন্তু হতো। তাহলে এটা কিন্তু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। This is a quadratic equation, in L by M. Let roots are L1 by M1 and L2 by M2। আমি দুটো পার্টি তোমাদেরকে করে দেখাচ্ছি। যদি পারপেন্ডিকুলার দিত কিভাবে এগোতাম, যদি প্যারালাল দিত কিভাবে এগোতাম। প্যারালালের কেস কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি করে দিতে পারতাম, আমি পারপেন্ডিকুলারটাও দেখিয়ে দিচ্ছি। তো যদি সেটা হয় দেন L1 by M1 গুণ L2 by M2, দিস ইজ দ্য প্রোডাক্ট বিটুইন দ্য রুটস। ফর্মুলা কি বলছে? প্রোডাক্ট বিটুইন দ্য রুটস এ সি বাই এ। সি কনসিডার করতে হবে এটাকে, এ কনসিডার করতে হবে এটাকে। বিডাব্লিউ স্কোয়ার প্লাস সিভি স্কোয়ার বাই এডাব্লিউ স্কোয়ার প্লাস সিইউ স্কোয়ার। ওকে, এখান থেকে আমাদেরকে একটা নিজের সেন্স অফ হিউমার কাজে লাগাতে হয়। বিডাব্লিউ স্কোয়ার প্লাস সিভি স্কোয়ার ইকুয়ালস টু M1 M2 বাই AW স্কোয়ার প্লাস CU স্কোয়ার ইকুয়ালস টু N1 N2 বাই, এইটা আর আমরা ক্যালকুলেশন করব না, কারণ N1 N2 ক্যালকুলেশন করতে গেলে যেভাবে আমরা M কে ইলিমিনেট করেছিলাম অনুরূপভাবে আইদার L অথবা M কে ইলিমিনেট করতে হবে, আইদার L অথবা M কে ইলিমিনেট করতে হবে।
যেভাবে এন কে ইলিমিনেট করেছিলাম আইদার এল অথবা এম কে ইলিমিনেট করতে হবে। সাপোজ এল কে ইলিমিনেট করলে তাহলে এই যে রিলেশনটা যেটা এখানে এল আর এম দিয়ে এসেছে তখন সেটা এম আর এন দিয়ে আসবে। এবারে আইদার এম স্কোয়ার বা এন স্কোয়ার দিয়ে ভাগ করলে, ধরো তুমি এম স্কোয়ার দিয়ে ভাগ করলে, তাহলে এই রিলেশনটা যেটা এল বাই এম এর স্কোয়ার দিয়ে এসেছে সেটা তখন এন বাই এম এর স্কোয়ার দিয়ে আসবে এবং তারও দুটো রুট থাকবে, এন ওয়ান বাই এম ওয়ান, এন টু বাই এম টু। একইভাবে প্রোডাক্ট রুল ইউজ করে তাদের একটা ফর্মুলা তুমি বের করতে পারবে। বাট আমরা আর করব না, আমরা এবার সিমেট্রি ইউজ করব। সিমেট্রিটা কিভাবে বুঝতে হয় দেখো, যখন এল ওয়ান এল টু কাজ হচ্ছে তখন এসছে বিডাব্লিউ স্কোয়ার প্লাস সিভি স্কোয়ার। ভালো করে প্যাটার্নটাকে খেয়াল করে দেখো, যখন এল ওয়ান এল টুর কাজ হচ্ছে তখন কি এসছে বি ডাব্লিউ স্কোয়ার প্লাস সি ভি স্কোয়ার। দেখো এল ওয়ান এর এ আর ইউ এর কোনো কন্ট্রিবিউশন নেই। যখন এম ওয়ান এম টুর কাজ হচ্ছে এ ডাব্লিউ স্কোয়ার প্লাস সি ইউ স্কোয়ার। খেয়াল করে দেখো বি আর ভি এর কোনো কাজ নেই, এ ডাব্লিউ স্কোয়ার প্লাস সি ইউ স্কোয়ার। তাহলে যখন এন ওয়ান এন টুর কাজ হবে ডেফিনেটলি ডাব্লিউ আর সি এর কোনো রোল থাকবে না। তাহলে তখন কত হবে বি ইউ স্কোয়ার প্লাস এ ভি স্কোয়ার, বি ইউ স্কোয়ার প্লাস এ ভি স্কোয়ার, বি ইউ স্কোয়ার প্লাস এ ভি স্কোয়ার। এবং এখানে কোনো মাইনাস নেই, তাই ওগুলো ভাবার কোনো কারণ নেই কোন দিক থেকে হলো। যদিও আসলে করা যেত, ওরিয়েন্টেশন কোন দিক থেকে গিয়েছে খেয়াল করলেই করা যেত। ওকে, তাহলে ইকুয়ালস টু এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু ভাগ, দেখো সব নিচটা যোগ করছি, এ ইন্টু ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার বি ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার প্লাস সি ইন্টু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। ওকে, তাহলে পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি হতো? পারপেন্ডিকুলার হলে এই পোর্শনটি হতো জিরো, তাহলে জিরো বাই জিরো ফর্ম আনতে গেলে নিচের পোর্শনটিও জিরো। সো যদিও পারপেন্ডিকুলার চাইনি, দে আর পারপেন্ডিকুলার ইফ এ ইন্টু ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার প্লাস বি ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার প্লাস সি ইন্টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু জিরো। দ্যাট ইজ, অনেকে আবার কন্ডিশনটাকে এভাবে লেখে, ইউ স্কোয়ার ইন্টু বি প্লাস সি ভি স্কোয়ার ইন্টু সি প্লাস এ, দারুণ সিমেট্রিসিটি বোঝা যায় এটাতে, ডাব্লিউ স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু জিরো। এটা হলো পারপেন্ডিকুলারের কন্ডিশন। প্যারালাল করতে গেলে এত কিছু লাগতো না, আমি ইচ্ছা করে প্যারালালটাই দিয়েছিলাম, পরীক্ষাতে আসলে হয়তো প্যারালাল কন্ডিশনটাই আসা উচিত। এবার খেয়াল করে দেখো এরা প্যারালাল হবে কখন? প্যারালাল হতে গেলে কি হয়, দুটো লাইন প্যারালাল মানে তাদের ডিসিএস প্রপোর্শনাল, তাদের ডিসিএস প্রপোর্শনাল। তার মানে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা সম্ভবত 3 নম্বর ইকুয়েশন আসবে, এর রুটগুলো ইকুয়াল। যেহেতু প্রপোর্শনাল তাহলে রুটগুলো ইকুয়াল, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac করলেই তুমি এক্ষেত্রে কন্ডিশন পেয়ে যাবে, বেশি পরিশ্রম করা লাগে না। ওকে, if the two lines are parallel, then their DCS are equal or DRS are proportional. So roots of equation 3 are equal. So condition of parallelism is PRLLELOSIGM, sorry, parallelism is কি হবে 2VWC তার স্কয়ার, 2VWC তার স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু কত ছিল AW স্কয়ার প্লাস CU স্কয়ার
AW square plus CU square multiplied by BW square plus CV square. CV square. তাহলে বোথ সাইডে 4 ক্যান্সেল করে দাও। V square W square C square equals to AB W to the power 4 AC V square W square BC U square W square C square U square V square. কিছু ক্যান্সেল হচ্ছে, C square V square C square U square V square, আর এখানে আসলো C square V square W square. আচ্ছা ওটা একটু দেখি তো, ওটা কি ছিল? ওহ, UVC ছিল, ওটা ভুল লিখেছি। এটা U স্কোয়ার হবে। হ্যাঁ, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং এন্টায়ার ইকুয়েশন থেকে একটা W স্কোয়ারও ভাগ হচ্ছে। তাহলে AB W স্কোয়ার প্লাস AC V স্কোয়ার প্লাস BC U স্কোয়ার ইকুয়ালস টু 0। অপশনগুলো দেখে নাও। অপশন 2 এটা রাইট অপশন হবে, এন্টায়ার ইকুয়েশনকে একটা ABC দিয়ে ভাগ করলেই মিলে যাবে। W square by C V square by B U square by A equals to 0. This is the right option. এই প্রবলেমটা খুব গুরুত্ব দিয়ে দেখবে, আমি বারবার বলছি, কারণ এই প্যারালাল কন্ডিশনটা কিন্তু আসার মতো কন্ডিশন, এটা না আসার মতো কিছু নয়। এই প্রবলেমটাকে খুব গুরুত্ব দিয়ে দেখবে তার জন্য। নেক্সট প্রবলেম বলেছে হুইচ রিপ্রেজেন্টস ডিসিএস। আমরা জানি যাদের স্কোয়ারের সাম ইকুইভ্যালেন্ট টু 1 হয় তারাই ডিসিএস ফর্ম করতে পারে। এখানে 1/√2 1/√2 0, এদের যদি স্কোয়ার করে যোগ করি কখনোই কিন্তু সেটা 0 নয়, এটা কোনোদিন ডিসিএস হতে পারে না। ওকে, 1/√2 তার স্কোয়ার প্লাস 1/√2 তার স্কোয়ার প্লাস 0 স্কোয়ার নট ইকুয়ালস টু 1। সিমিলারলি দ্বিতীয়তে যেটা আছে হাফ স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার, সেটাও কোনোদিন 1 নয়। 1/√2 তার স্কোয়ার 1/√2 তার স্কোয়ার 1/√2 তার স্কোয়ার, সেটাও কোনোদিন 1 নয়। সবগুলোই 1 থেকে, মানে এটাও 1 থেকে বড়। 1/√3 তার স্কোয়ার 1/√3 তার স্কোয়ার 1/√3 তার স্কোয়ার, এইটা হচ্ছে ইকুয়ালস টু 1। তাহলে একমাত্র অপশন 4, দিস ইজ দ্য রাইট অপশন। এটা তো হয়ে গিয়েছে, এটাও হয়ে গিয়েছে, এটা এটাই আজকের লাস্ট প্রবলেম। আজকে আর প্লেন স্টার্ট করবো না, কারণ মিনিট 5 স্টার্ট করে তোমাদেরও ভালো লাগবে না। প্লেন পরের দিন স্টার্ট করব, সামনের শনিবার আবার এটা হবে, সামনের শনিবার প্লেন স্টার্ট করব। এবার থেকে 3 দিনে 3টে হবে, একদিন নিউমেরিক্যাল, একদিন 3D, একদিন ডাইনামিক্স। স্যার আগের প্রবলেমের অপশন 1টা তো দেখুন, 1/√2 হাফ, সরি ইকুয়ালস টু 1। এটা অ্যাকচুয়ালি আমি মনে হয় অন্য কিছু দিতে গিয়েছিলাম, যে খেয়াল করিনি, তার জন্য অপশন 4টাই আমি রেখেছি এতে। এটা একটু চেঞ্জ করে নাও, কোশ্চেনটা চেঞ্জ করে নাও, এখানে একটা 1 করে নাও, তাহলেই হবে। হ্যাঁ, ওটা আমি টার্গেট রেখেছিলাম 4টা, ওখানে আমি খেয়াল করিনি। যাই হোক, এবারে প্রবলেম বলেছে if 3 concurrent lines with DCS L1 M1 N1 L2 M2 N2 L3 M3 N3 আর কোপ্লানার, তারা একই প্লেনে আছে। তাহলে 3টে লাইন যদি একই প্লেনে থাকে তাহলে ডেফিনেটলি তারা একটা পয়েন্ট দিয়ে পাস করছে, তারা একই প্লেনে আছে এবং তারা একই পয়েন্ট দিয়ে পাস করছে। তার মানে প্লেনের যে নর্মাল ভেক্টর সে 3টে লাইনের উপরেই পারপেন্ডিকুলার
প্লেনের কন্ডিশন অনুযায়ী যেমন হয়, এটা অ্যাকচুয়ালি প্লেনের সাথে অ্যাটাচ প্রবলেম। তাহলে নর্মাল ভেক্টর এখানে তিনটে লাইনের উপরেই পারপেন্ডিকুলার। তাহলে অ্যাজ দে লাইজ অন সেম প্লেন, so normal vector of that plane is perpendicular to all of them if element are DCS of normal vector, then LL1 তিনটের উপরেই পারপেন্ডিকুলার, LN1 0, LL2 MM2 LN2 0, LL3 MM3 LN3 0. So eliminating element, the condition is determinant L1 M1 N1, L2 M2 N2, L3 M3 N3 equals to 0. বাকিগুলো একটাও হবে না, কোনো এটাও হবে না কখনোই, কারণ ডান দিকে 1 আছে, 1 না থাকলে আবার এটা হয়ে যেত। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। এটার কিন্তু ডান দিকে 1 না থেকে 0 থাকলে কিন্তু হয়ে যেত, খেয়াল করে দেখবে। তখন ডিটারমিনেন্টটাকে যদি ভেঙে দিতে, সেই তুমি আলটিমেট L1 M1 N1, L2 M2 N2, L3 M3 N3 পেতে। তো এই মোটামুটি আমি চেষ্টা করেছিলাম যত রকম প্রবলেম অ্যাসেম্বল করা যায়, বেশ কিছু প্রবলেম অ্যাড করেছি, কয়েকটা করতে গিয়ে অপশন খেয়াল করিনি, দেখতেই পেলে। তো আর মনে হয় এই প্রথম জায়গাটা থেকে আর কোনো প্রবলেম আসতে পারে না, বাকি যা আসবে তোমরা পারবে। তো প্লেনটা পরের দিনই স্টার্ট করবো, আজকে সামান্য সময়ের জন্য স্টার্ট করছি না, ভালো লাগবে না। ঠিক আছে, তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো, নাহলে ক্লোজ করবো।